আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাথে আজকে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদকে আমরা পেয়েছি সৌদি আরবে। আমরা ওনার কাছ থেকে কিছু জিনিস হতে চাই, জানতে চাই। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি সৌদি আরবে এসেছেন ওমরা করার উদ্দেশ্যে। প্রবাসীদের কিছু প্রশ্ন আপনার কাছে আছে যেটা নিয়ে সবসময় আলোচনা হয়। প্রথমত হচ্ছে যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন যে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হবে না, কিন্তু আপনারা বলছেন যে যে কোনো মূল্যে সেটা আদায় করা হবে। তা আসলে এই আদায় করার পলিসিটা কি, বা আপনারা কীভাবে ভাবছেন আদায় করবেন? দেখেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ডিসিশন নিতে পারে, আবার ডিসিশন চেঞ্জও হইতে পারে। আমরা আশা করি নির্বাচন কমিশনের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা তাদের এই এক গুয়েমিতা পরিহার করবে। বাংলাদেশে এমন কোনো ল নেই, এমন কোনো কারণ নেই যে আপনি শাপলাকে আমাদের প্রতীক হিসেবে দিবেন না। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় মনোগ্রামে শাপলাকে মেইন ক্যারেক্টার হিসেবে দেখা হয়। তো আমরা বলছি যেই শাপলার যেই চেহারাটা, মানে হচ্ছে যেই স্ট্রাকচারটা রাষ্ট্রীয় মনোগ্রামে আছে, সেই জায়গা থেকে আপনি একটু আলাদা করে দেন আমাদেরকে। ডাবল শাপলা, ট্রিপল শাপলা একসাথে করে আপনি একটা কালার করতে চেঞ্জ করে পারেন, দেন। কালার চেঞ্জ করেও করতে পারেন। বাট তারা সেই ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা জানতে পারছি বিভিন্ন রাজনৈতিক দলের চাপ সৃষ্টি করেছে। একটি বড় রাজনৈতিক দল তারা চায় না শাপলাকে প্রতীক হিসেবে আমরা চাই, আবার হচ্ছে রাষ্ট্রের অনেকগুলো ইস্টাবলিশমেন্টও চাচ্ছে না আমরা শাপলাকে আমাদের প্রতীক হিসেবে চাই। যেহেতু শাপলাকে আমরা প্রতীক হিসেবে পাই, যেহেতু শাপলাকে প্রতীক হিসেবে পেলে এটা আমাদের প্রথম বিজয়ী অর্জিত হবে।